নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে, যে অনুষ্ঠান থেকে আপনারা শুধুই মাত্র প্রাপ্তিযোগ পান। প্রাপ্তি সেই জায়গা থেকে পান যে জায়গা থেকে আপনারা আশা করেন যে জীবনের চলার পথের সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে দিয়ে যে সুখগুলো, যে শান্তিগুলো, যে সমৃদ্ধিগুলো আপনারা পেয়েছেন, সেটাকে ধরে রাখার যে প্রসেসটা, সেটা আপনারা কিভাবে পাচ্ছেন এবং কার থেকে পাচ্ছেন। একেবারে ঠিক ধরেছেন। আমি তানিয়া যখন চলে এসেছি তখন কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি সেই মানুষটিকে, যিনি আপনাদেরকে এই সুখ শান্তি সমৃদ্ধিকে একসাথে বাইন্ড আপ করে ধরে রাখার যে পদ্ধতিটা, সেটা শুধু দেখিয়ে দেন না, শিখিয়ে দেন এবং সেটাকে নিয়ে বাঁচার যে জায়গাটা, সেটাও তিনি বুঝিয়ে দেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার জানাই সবাইকে। 1432 মানে বাংলার নতুন বছর। আর বাংলার নতুন বছর মানে আমাদের কাছে একটা আনন্দ ধারা বয়ে যায় যখন আমরা দেখি যে ধনু রাশির যে মানুষরা রয়েছেন, তারা এই নতুন বছরে কি কি অ্যাচিভ করতে পারেন, বা তাদের এমন কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে তারা এই আনন্দগুলোকে, সুখগুলোকে ধরে রাখতে পারবে, কোনো কিছু ল্যাক হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা ওভারঅল তুমি আমাদেরকে ধারণা দাও। ধনু হচ্ছে কালপুরুষের 9 নম্বর রাশি। এরা অত্যন্ত বিচক্ষণ প্রকৃতির, ভীষণ সিস্টেমেটিক। এরা যেমন নলেজেবল, বোধ এবং বুদ্ধি, তার সঙ্গে জ্ঞান এবং মেধা, তার একটা সমন্বয়, এটা আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই। আর বারবার ভিডিওতে আমি একটা কথাই বলি যে ধনুরাশির মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কন্ট্রোল। ওরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারেন। যে কোনো জায়গা থেকে নিজেকে বার করে নিয়ে আসা, যে কোনো সিস্টেমের মধ্যে নিজেকে ইন্ট্রোডিউস করানো, এই ক্ষমতা আমরা বারবার ধনুর ক্ষেত্রে দেখতে পেয়েছি। তো যেটা আমাদের মূল আজকের আলোচনার বিষয় সেটা হলো 1432। এইটা একটা বিশেষ বছর। বিশেষ কেন? মীন রাশিতে রাহু এবং শনি, এদের কনজাংশন হচ্ছে, একজন আরেকজনকে ক্রস করছে ঠিক 15ই এপ্রিল। আর 14ই এপ্রিল থেকে আমাদের এই নববর্ষ শুরু হচ্ছে। তাই এই যে নববর্ষ এবং তার সঙ্গে সঙ্গে শনি রাহুর একটা ক্লোজ কনজাংশন, একটা ইন্টারসেকশন যেটা হচ্ছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্ট্যান্ট। তার ঠিক কিছুদিন আগেই 29শে মার্চ থেকে ধনুর ঢাইয়া শুরু হয়েছে। এরই সঙ্গে সঙ্গে ধনুর যে অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি মে মাসের 14 তারিখে রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ বছর শুরু হওয়ার মাত্র 1 মাস পরে, জ্যৈষ্ঠ মাসের একদম শুরুর দিকেই আমরা বৃহস্পতিকে দেখতে পাবো আর একটা রাশিতে তিনি চলে এসেছেন। তার ঠিক 4 দিন পরে আমরা দেখতে পাবো রাহু এবং কেতু তারা ক্ষেত্র পরিবর্তন করছেন। তো এই যে এতগুলো ম্যাসিভ প্ল্যানেটের মুভমেন্ট, সেটা দিয়ে যে বছরটা শুরু হচ্ছে, সেই বছরটা যে ইভেন্টফুল হবে এই বিষয়ে আমাদের কারোর কোনো সংশয় নেই। এবার এই যে ইভেন্ট, এটা কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ, এটা ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল রাশিচক্রের উপরে। কারোর হতে পারে ধনুলগ্ন কর্কট রাশি, কারোর আবার হতে পারে ধনুলগ্ন বৃশ্চিক রাশি। এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফার করবে। আবার কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে ধনুলগ্ন কর্কট রাশি দুটো মানুষেরই, কিন্তু একজনের ক্ষেত্রে চলছে রাহুর দশা আর একজনের চলছে বৃহস্পতির দশা। তো তাদের ক্ষেত্রেও কিন্তু আবার ফল চেঞ্জ হয়ে যাবে। ফলে আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, ওভারঅল গাইডেন্স তো আমরা নেব, সেগুলো নিয়ে আমরা সাবধান হব। ভয় নয়, ভয় পেয়ে তো আমরা প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারি না। এবং আমাদের এই আলোচনাগুলোর উদ্দেশ্য ভয় দেখানো নয় বা কোনো রকম ভীতি সৃষ্টি করা নয়। মানুষজন কিছুটা বিভ্রান্ত হন বিভিন্ন আলোচনাতে। বেসিক্যালি তাদের প্রত্যেককেই বুঝতে হবে যে বিষয়টা ডিপেন্ড করে রাশিচক্রের ওপরে। রাশিচক্র, ন্যাচারাল জোডিয়াক, এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা সবাই আছি, মানি বা না মানি, আমাদের উপরে এর একটা ইনফ্লুয়েন্স রয়েছে এবং এর দ্বারা আমাদের জীবনের ঘটনাগুলি প্রভাবিত হয়। দুর্ঘটনা, সমস্যা প্রত্যেকের জীবনে আছে। হয়তো যারা এই ভিডিওগুলি দেখছে তার থেকে আমার বা তোমার সমস্যা কিছুটা বেশিই আছে। এই প্রবলেম, এগুলোকে আমরা ওভারকাম করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রবলেম ম্যানেজমেন্ট। কোন প্রবলেমটাকে কখন সলভ করব, বা একটু সাবধান হতে পারি। যে আমার একটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে, তো আমি বাইকটাকে 90 কিলোমিটারে নয়, আমি 30 কিলোমিটার স্পিডে চালাবো। এই সাবধানতাটুকু আমরা নিতে পারি। এবং বারবারই বিভিন্ন মানুষ, বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে মানুষ কমেন্ট করছেন যে
মিসগাইড করা হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা ভয় নয়, ব্যাপারটা এই বর্ষগুলি সম্পর্কে দিনটা কেমন যেতে পারে, খারাপ কি হতে পারে সেই সম্পর্কে একটু সাবধান হওয়া। ভালোগুলো তো আপনাকে আনন্দ দেবেই, কিন্তু খারাপগুলো সম্পর্কে যদি একটু সচেতন হওয়া যায় তাহলে ভালোটাকে অ্যাকসেপ্ট করা অনেক ইজি হয়ে দাঁড়ায়। একেবারেই তাই। এই সহজ থেকে সহজতর করে তোলার জন্যই বোধহয় মানুষ জানতে চায় যে এই যে ধনু রাশির 12টা মাস, বৈশাখ থেকে একেবারে চৈত্র পর্যন্ত, সেই মাসগুলো ওভারঅল কেমন যাবে, এই জানার জায়গাটা থেকেই কিন্তু প্রশ্নগুলো আবারও উঠে আসছে তাদের কাছে। প্রথমেই চলে আসি বৈশাখ মাস। বৈশাখ মাসটা হচ্ছে নতুন কিছু শেখার, নতুন কিছু জানার। তাই যারা শিক্ষার্থী, যারা এডুকেশনের মধ্যে রয়েছে, যারা নতুন কোনো স্ট্রিমে পড়াশুনো করবে, তাদের জন্য এই বৈশাখ মাসটা কিন্তু আলাদা করে ভাবতে হবে। এই মাসে যে ডিসিশন তারা নেবেন সেটা তাদেরকে এগিয়ে দেবে জীবনে। কেউ প্রফেশনাল ট্রেনিং নিতে পারেন, কেউ চাকরি পরিবর্তন করবার জন্য কোনো কোর্স করতে পারেন, এডুকেশন পারপাসে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্স বৈশাখে বেশ ভালো, তবে ট্রেডিং করতে গিয়ে কিছু লসের সম্মুখীন হওয়ার সংযোগ রয়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সমস্ত পেপারস এগুলো একটু গুছিয়ে রাখতে হবে। এলোমেলো করে রাখলে কিন্তু খুঁজে নাও পাওয়া যেতে পারে। বাড়ির দলিল বা অন্যান্য কাগজপত্র এগুলো নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। পলিটিক্যাল ফিল্ডে বৈশাখ মাসে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, নতুন ব্যবসা শুরু করা যায়। এরপর আমরা চলে আসবো জ্যৈষ্ঠ মাসে। এই মাসটা হচ্ছে একটা স্টেবল মান্থ। এই মাসে ধনু রাশি বা লগ্নের মানুষদের কিছু শত্রুতা বৃদ্ধি পাবে, কিন্তু এই শত্রুতা থেকে ধনু নিজেকে কি করে ডেভেলপ করানো যায় সেটা কিন্তু শিখতে পারবেন। সেলফ গ্রুমিং এইটা কিন্তু ধনু অবশ্যই করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার শিকার হতে পারেন এবং রাজনৈতিক শত্রুতা এইটা ধনুকে ডিস্টার্ব করতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি জ্যৈষ্ঠ মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে। মহিলাদেরকে বলবো রান্না বান্না আগুন থেকে একটু সাবধান হতে এবং সচেতনতার অভাব রয়েছে এমন কোনো সিচুয়েশনে কোনো বিপজ্জনক কাজকর্ম না করতে। ধরুন কোনো একজন মানুষ তিনি রান্নার হাঁড়িটা নামাবেন কিন্তু কাপড়টা খুঁজে পাচ্ছেন না, তখন নিজের শাড়িটা দিয়েই সেটাকে নামাতে গেলেন। তো এই ধরনের বিপজ্জনক কাজকর্ম এটা কিন্তু সত্যিই রিস্কি। এরপর আমরা চলে আসব আষাঢ় মাস। এইটা কিন্তু ধনুর জন্য একটু বিপজ্জনক। কিছু গোপন বিষয় সেটা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার এটাও হতে পারে কোনো একটা জিনিস 1 বছর আগে হারিয়ে গিয়েছিল, সেটা কানের দুল হতে পারে, রিং হতে পারে, কোনো পেপারস হতে পারে, সেটা গোপন মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা হঠাৎ করে প্রকাশিত হলো। দেখা গেল যে আরে ওই তো রেখেছিলাম, পেয়ে গেলাম, মনের মধ্যে বিরাট আনন্দ। কখনো কখনো গোপন জিনিস প্রকাশিত হওয়ার কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে, আবার কখনো কখনো এই গোপন জিনিস প্রকাশিত হওয়ার কারণেই তৃপ্তি লাভের সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। আষাঢ়ে বিয়ের কথাবার্তা ধনুর ক্ষেত্রে ফাইনাল হতে চলেছে এবং এই ক্ষেত্রে কিন্তু নিজের থেকে একটু হায়ার স্ট্যাটাসের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সংযোগ আষাঢ়ে রয়েছে ধনুর ক্ষেত্রে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে শ্রাবণ মাসটা কিন্তু চিন্তায় পড়তে হতে পারে। প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা শ্রাবণে রয়েছে, টাকা পয়সা বাড়তে পারে এবং ছোটোখাটো কোনো অপারেশনের টেন্ডেন্সি এটাও কিন্তু শ্রাবণে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি শ্রাবণেও ভীষণভাবে বাড়বে এবং ফাইন্যান্স, বিজনেস, ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু শ্রাবণ মাসে অনেক অনেক বেটার। পলিটিক্যাল অ্যাক্টিভিটি এইটা শ্রাবণে ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাদ্র মাসে ধনুর কিন্তু আবার পড়াশুনোর ক্ষেত্রে ভীষণ সচেতন হয়ে পড়তে হবে। এডুকেশন, কোর্স, ট্রেনিং, নতুন করে কিছু শুরু করা এগুলো পজিটিভ হতে চলেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে ওপেন করা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে ভাদ্র মাসে। কোনো বিগ ডিসিশন এটা ধনু ভাদ্র মাসে নিতে চলেছেন। বেশ কিছু মানুষ আছেন ভাবছেন চাকরি ছেড়ে ব্যবসা করব কিংবা আর চাকরি করব না, এইরকম মেন্টালিটি যাদের কাছে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে স্ট্রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু এই সময় সৃষ্টি হতে চলেছে। একটু ডিপ্রেশন এটা ভাদ্র মাসে আসতে পারে এবং তার কারণে ঘুমের সমস্যা এটাও কিন্তু ভীষণভাবে ধনুকে ভোগাতে পারে। তারপরে আশ্বিন মাস, টুকটাক আইনি জটিলতা এটা বাড়তে পারে, টাকা পয়সা আসবে এবং এই মানি ফ্লো ভালো থাকার কারণে আইনি সমস্যা থেকে ধনু কিন্তু নিজেকে ভীষণভাবে ফ্রি করতে পারবেন। পলিটিক্যাল অ্যাক্টিভিটি এটা আশ্বিনেও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাটাচমেন্ট এটাও বাড়বে। নাম যশ এটা বাড়তে চলেছে আশ্বিনে। কিছু গোপন শত্রুতা আশ্বিনে দেখতে পাওয়া যাবে এবং কর্মচারী যারা রয়েছেন
তাদের সঙ্গে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। তারপরে কার্তিক মাস, এই সময়ও একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, ফাইন্যান্স ভালোই থাকবে, নতুন কিছু শুরু করা যায়। তবে শরীরটা কিন্তু দুর্বল। ধনুর নবমপতি নিচস্থ থাকছে, রবি নিচস্থ, তার কারণে বাবাকে নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে পারে। বাবা হয়তো কিছু একটা কাজে বাধা দিলেন, রাগারাগি শুরু হলো, এটা আমরা দেখতে পাই এখনকার দিনে ভীষণভাবে হচ্ছে। রাজনৈতিক সক্রিয়তা এটা থাকছে। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জব চেঞ্জের একটা সম্ভাবনা এটা কার্তিকে দেখতে পাওয়া যাবে। তারপরে অগ্রহায়ণ মাস, এই সময় বিদেশ যাত্রার প্রবাবিলিটি বাড়ছে, তবে শর্ট টাইম ফরেন যাওয়া ট্যুর এটা হচ্ছে দেখতে পাওয়া যাবে। এই সময় নতুন বাড়ি কেনা, নতুন বাড়িতে গৃহপ্রবেশ তার একটা প্ল্যানিং করা যেতে পারে। পলিটিক্যাল সোর্স থেকে কিছু আর্নিং, কিছু টাকা পয়সা সেটা দেখতে পাওয়া যাবে। এবং কিছু একটা ঝামেলা যেটা দীর্ঘদিন ধরে মীমাংসা হচ্ছিল না, সেখানে একটা মীমাংসার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন আবার ডেভেলপমেন্ট এটাও এই সময় রয়েছে। পৌষ মাসে জমি বাড়ি ইত্যাদি কেনাকাটা করার একটা জায়গা দেখতে পাওয়া যাবে। এবং ধনুরাশি বা লগ্নের মানুষ যারা দীর্ঘদিন ধরে বেশ কিছু স্যাক্রিফাইস করছিলেন, সেটা পরিবারের জন্য হতে পারে, অফিসের জন্য হতে পারে, বিজনেসের জন্য হতে পারে, তাদের কিন্তু এবার একটু সেলফ কনসিয়াসনেস বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা নিজেকে নিয়ে একটু ভাবতে চেষ্টা করবেন, নিজেদের কোয়ালিটি, নিজেদের অবস্থা, নিজেদেরকে যত্ন করা, যেটা ভীষণ দরকার আমাদের জন্য। আমরা পরিবারকে নিয়ে, আশেপাশের বিষয়গুলিকে নিয়ে ভাবতে ভাবতে আমরা ভুলেই যাই কখন নিজেকে আর সময় দেওয়া হচ্ছে না। তো এবার ধনু কিন্তু নিজেকে একটু সময় দিতে চাইবেন। ধনু নিজেকে নিয়ে একটু ভাববেন, নিজের আত্মা কী করে একটু তৃপ্ত হয় তার একটা চেতনা ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পৌষ মাসে পেটের সমস্যায় কিন্তু ধনু ভুগতে পারেন। মাঘ মাস একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে, বেশ শীত শীত পড়ছে সেই সময়, কিন্তু এই সময় ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা স্ট্রেস আসতে পারে। প্রতারিত হওয়া কিংবা অন্য কোনো কারণে টাকা পয়সা আটকে যাওয়া, এই ধরনের কোনো সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই সময়। অর্থাৎ মাঘ মাসে কোনো অপারেশন, কোনো চোট লাগা তারও একটা টেন্ডেন্সি রয়েছে। তাই সেই সময়টায় কিন্তু বাইক বা রাইডিং বা সাঁতার কাটা, রিস্কি গেম, এগুলো একটু সাবধান হতে হচ্ছে ধনুকে। ফাল্গুন মাসে বড় কোনো ইনভেস্টমেন্ট করা যেতে পারে, নতুন বিজনেস প্ল্যানিং, নতুন পার্টনারশিপ সেগুলো করা যেতে পারে। কোনো লটারি বা অন্য কোনো মাধ্যমে ফাটকা টাকা পয়সা, যারা মিডলম্যান, যারা ব্রোকারি বা প্রপার্টি ডিলার এরকম রয়েছেন, তাদের একটা ভালো রকম টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যাদের আর্থারাইটিস আছে তারা কিন্তু বেশ কষ্ট পাবেন। আর আগুন থেকেও একটু সাবধান থাকতে হবে। পড়াশুনোর জায়গাটা ভীষণ ভালো থাকবে, প্রফেশনাল সেক্টরে বেটারমেন্টের সম্ভাবনা রয়েছে। এবার চৈত্র মাসটা কিন্তু একটু ডিস্টার্ব। এই সময় কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কিছু চুরি, নিজের কাছের মানুষরা কিছু জিনিসপত্র নষ্ট করলেন, এরকমও হতে পারে। এটিএম পিন শেয়ার করা বা এই টাইপের কিছু করে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। ধনুরাশির মানুষদের চৈত্র মাসে আবার বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা কিন্তু আবার চৈত্র মাসে ফাইনালাইজ হতে পারে। বেশ কিছু মানুষ তারা একটা পরিকল্পনা করবেন, পালিয়ে গিয়ে বিয়ে করে নেব, হঠাৎ করে বিয়ে করে নেব, এবং বিয়ে করে নেওয়ার পরে একটা কিছু পরিবর্তন জীবনে আসবে, স্বামী স্ত্রী মিলে কিছু একটা করবার চেষ্টা করব, এইরকম একটা বিষয় দেখতে পাওয়া যাবে। আর চৈত্র মাসে কিন্তু স্বামী কিংবা স্ত্রীর হেলথ নিয়ে কিছুটা ওয়ারিড হওয়ার টেন্ডেন্সি এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তো এই গেল ধনু রাশির ওভারঅল 12টা যে মাস বাংলা বছরের, তার একটা ধ্যান ধারণা পাওয়া গেল। তো এই জায়গা থেকে রেমেডির জায়গাটা কি হতে পারে দাদা? মানে ওভারঅল আমরা যদি এই সমস্যাগুলো থেকে বেরোতে চাই, তাহলে এই একটা ধারণা যদি ধনুর ক্ষেত্রে আমরা বলবো রেমেডি হচ্ছে সচেতনতা, খেয়াল রাখতে হবে। যাই করতে যাই না কেন তার যেন একটা সঠিক পরিকল্পনা থাকে। যেমন আমি একটা সিম্পল কথা বলি, একটা ইউটিউব ভিডিও করতে চলেছি, তো ইউটিউব ভিডিওটা কিভাবে শুরু হবে, কোথায় গিয়ে শেষ করব, কতটা বলবো, কতটুকু সময়ের মধ্যে কমপ্লিট হবে, কি কি বিষয়ে কভার করব। তো এই যে প্ল্যানিং, এটা কিন্তু ধনুকে বেটারমেন্ট দেবে। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা বুস্ট করতে পারি অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা হচ্ছে আত্মবিশ্বাসটাকে একটু বাড়িয়ে দিতে পারি, ভুল করার প্রবণতাকে একটু কমানোর চেষ্টা এটা করা যেতে পারে। কোনো একজন মানুষ কোনো একটা ডিসিশন নিচ্ছে, ডিসিশন নেওয়ার আগে যদি একটু জুপিটার এফেক্ট বাড়িয়ে দেওয়া যায়, একটা সিট্রিন ব্রেসলেট পরিয়ে দেওয়া গেল, তখন সেই ডিসিশনটার আগে
সে একটু অ্যানালাইটিক্যাল হয়ে গেল, এই সিদ্ধান্ত নেব, এরপরে এটা হতে পারে, এটা হতে পারে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভের পজিটিভিটি বাড়ানোর জন্য কি করব, এই ক্ষমতাটা লোকটার মধ্যে ছিল। কিন্তু একটা সিট্রিন ব্রেসলেট তাকে বুস্ট করতে পারে। তো ইন জেনারেল ধনু একটা সিট্রিন ব্রেসলেট ইউজ করতে পারেন, তার সঙ্গে একটা 5 মুখী রুদ্রাক্ষ। যারা একটু অভিনয়, বিনোদন ইত্যাদির সঙ্গে রয়েছেন, এর সাথে সাথে একটা 6 মুখী রুদ্রাক্ষ। এবং যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছে, হেলথ ভীষণ উইক যাচ্ছে, ডিজিজ ডিটেক্টেড হচ্ছে না, তারা ব্যবহার করবেন একটা 3 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটা ক্রিস্টাল ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করবেন, 28 বার করে পাঠ করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অন্তত একবার করে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আপনাদের যারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, আপনাদের সেই জানার জায়গাটা যথেষ্টভাবে আমরা পূরণ করতে পারছি এবং আপনারা প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে যারা লাভবান হচ্ছেন, যারা আমাদের সাথে যোগাযোগ করছেন, যারা কমেন্ট করছেন, যারা আরও নানান বিষয় জানতে চাইছেন, তাদেরকে জানিয়ে রাখি পরপর আপনাদের জন্য আরও অনেক এইরকম জানার বিষয় নিয়ে আমরা আসবো। যেরকমভাবে আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকুন আর আপনাদের জীবনে সেই গাইডকে সঙ্গে রাখুন যার নাম শ্রী শান্তনু শাস্ত্রী। নমস্কার। সবাই ভালো থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।